আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদে পিলাক জেলা এবিভিপির বিক্ষোভ মিছিল। বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর হামলার প্রতিবাদে সাবরুম প্রেস ক্লাবের প্রতিবাদ মিছিল। সাবরুমের পূর্ব জলেফায় নতুন জেলা শিল্প কেন্দ্র ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ মিছিল। দক্ষিণ ত্রিপুরায় স্থাপিত হতে যাচ্ছে আধুনিক আবহাওয়ার রাডার। নেশা অভিযানে নেতার বাইক বাজেয়াপ্ত, ওসি ছেড়ে দিলেন। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। সম্প্রতি বাংলাদেশে দীপু দাস নামে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনার পাশাপাশি বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধী বক্তব্য উঠে আসছে বলেও অভিযোগ করা হয়েছে। এই সব ঘটনার প্রতিবাদে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পিলাক জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ চলাকালীন প্রতিবাদ স্বরূপ নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মীদের বক্তব্য, সংখ্যালঘুদের উপর হামলা এবং ভারত বিরোধী মনোভাবের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করার জরুরি। এদিনের বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আপনারা সকলে অবগত আছেন বিগত কিছুদিন আগে বাংলাদেশে দীপু দাস নামে একটি হিন্দু ছেলে নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেখানে বাংলাদেশের সরকার এবং ইউনিট সরকারের নেতৃত্বে এই নৃশংস নির্মমভাবে হত্যাটি হয়েছিল। তাই আজ আমরা এবিভিপি পিলাক জেলার পক্ষ থেকে এই নৃশংস নির্মম ঘটনাটিকে তীব্র ধিক্কার জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমের উপর একের পর এক হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মুদ্রণ কার্যক্রম ব্যাহত হয় এবং কর্মীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। দেশি বিদেশি মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছে। প্রশাসন কয়েকজনকে গ্রেপ্তার করলেও সার্বিক নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই গেছে। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার বিকেলে সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে সাবরুম শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অবিলম্বে সংবাদ মাধ্যমের উপর হামলা বন্ধ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাবরুম প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সমাজসেবী সংগঠনগুলিও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে ধিক্কার প্রতিবাদ মিছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর, সাংবাদিকদের উপর নির্মম অত্যাচার এবং সাধারণ মানুষের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে, যে সরকার বাংলাদেশে আছে, সেই প্রতিবাদ মিছিলে আমরা ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে আমরা সবাই এই মিলিত হয়েছি। আমরা মিলিত হওয়ার একটাই কারণ হচ্ছে বাংলাদেশে যে অবস্থা চলছে, যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমরা সাম্প্রতিক বাংলাদেশে ক্রমবর্ধমান সাংবাদিক এবং সংবাদপত্রের অফিস, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটো জনপ্রিয় পত্রিকা, গত কিছুদিন আগে বাংলাদেশের দুর্বৃত্তরা, বিশেষ করে মৌলবাদী একটা শক্তি বাংলাদেশে চিরদিনই ছিল। গত 5ই আগস্ট 2024 থেকে এই মৌলবাদী শক্তি ফের তাদের রূপরেখা তৈরি করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে জনগণের যে গণতান্ত্রিক অধিকার, তাকে ক্ষুণ্ণ করার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে এবং বিশেষ করে ভারত বিরোধী, ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবে ওরা যে হুমকি দিচ্ছে, এটা তো ঠিক নয় যে ভারতবর্ষ একটা বিশাল দেশ যার 140 কোটি লোক। আমরা এই ঘটনার, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সাবরুম প্রেস ক্লাব এবং সাবরুমের বুদ্ধিজীবী মহল এবং সাবরুমের ব্যবসায়ী মহল বিভিন্নভাবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দক্ষিণ জেলার সাবরুম মহকুমার পূর্ব জলেফায় জেলা শিল্প কেন্দ্রের নতুন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রাজ্য সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতির অংশ হিসেবেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই কার্যালয় ভবন নির্মিত হলে দক্ষিণ ত্রিপুরার শিল্প ও উদ্যোক্তা বিকাশে তা বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। প্রায় 1,57,00,000 টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক কার্যালয় ভবনটি ভবিষ্যতে শিল্প সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক পরিষেবা, পরামর্শ ও সহায়তার কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে স্থানীয় যুবক যুবতী ও ক্ষুদ্র উদ্যোক্তারা আরও সহজে সরকারি সুযোগ সুবিধা এবং দিক নির্দেশনা পেতে পারবেন। ফলে শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও প্রশাসনিক আধিকারিকরা। বক্তৃতায় অতিথিরা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এই নতুন ডিআইসি ভবন দক্ষিণ ত্রিপুরার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে। তারা আরও উল্লেখ করেন যে সাব্রু মহকুমা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এখানে শিল্প স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নতুন জেলা শিল্প কেন্দ্রের কার্যালয় চালু হলে সেই সম্ভাবনাগুলি বাস্তব রূপ পাবে এবং এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে। সব মিলিয়ে পূর্ব জলেপায় নতুন ডিআইসি কার্যালয় ভবনের নির্মাণ দক্ষিণ ত্রিপুরার শিল্প উন্নয়নের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি চলমান হামলার প্রতিবাদ জানাতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পশ্চিম জেলা শাখার উদ্যোগে আগরতলায় আজ একটি বিক্ষোভ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি প্রথমে টাউন হল সংলগ্ন এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আখাউড়া হয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। তবে পুলিশ তাদের ফায়ার সার্ভিস চৌমনি এলাকায় আটকে দেয়। সেখানে র্যালিতে অংশ নেওয়া কর্মীরা এবং পুলিশের মধ্যে কিছু সময় ধস্তাধস্তি ঘটে। বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান। এই বিক্ষোভ র্যালি স্থানীয় নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব পুনরায় তুলে ধরেছে। নেতারা আশা প্রকাশ করেন যে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সচেতনতা সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকর্ষণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জানেন, গত শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে হিন্দুদের উপর অকৃত্য অত্যাচার চলছে এবং আমাদের যে ইসকনে যে প্রভু আছেন ওই প্রভুকে আজ পর্যন্ত জামিন দেওয়া হয়নি। তারপরেও দিনকে দিন হিন্দুদের উপরে যে অকৃত্য অত্যাচার চলছে এবং গত 3 দিন আগে দীপু দাস করে একজন সনাতনী হিন্দু, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং গতকালকে চিটাগাংয়ে রাউজানিতে 2টা হিন্দু ফ্যামিলিকে আগুন লাগিয়ে দিয়েছে ঘরের ভেতরে। তারা পিছন দিকে দরজা খুলে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছে। আজকে আরও ঘটনা হয়েছে মৌলভীবাজার এবং সিলেটে। এই যে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে, এই অত্যাচারের প্রতিবাদে আমরা ভারতের যত সনাতনী ভাইয়েরা আছি, আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি যেন হিন্দুদের উপর অত্যাচার না হয়। দীপু দাসের রক্ত হবে না গো ব্যর্থ, দীপু দাসের রক্ত হবে না গো ব্যর্থ। ক্রমাগত বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত মিডিয়ার বন্ধুরা দেখাচ্ছে, জাতীয় আন্তর্জাতিক সব মিডিয়াতে আছে। কিন্তু আপনারা দেখেছেন শুধু আজকের ঘটনা কেন বলবো, 2021 সালে ঘটনা ঘটেছে, 2022-এও ঘটেছে, ক্রমাগত 2025, এই 25-এর মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয়। বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে ক্রমাগত। কিন্তু তার সর্বশেষে বলতে পারি 2-3 দিন আগে যে ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা, সেটা হচ্ছে গিয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের বালুকা উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে। তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি, ধর্ম অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননার নামে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত। তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই বিক্ষোভ র্যালি করছে। দক্ষিণ ত্রিপুরার বাসীদের জন্য সুখবর। 2024 সালের প্রবল বন্যার প্রেক্ষাপটে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা ও তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার জন্য দক্ষিণ ত্রিপুরার জেলার সদর বিলোনিয়ায় অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার স্থাপন করা হচ্ছে। জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের উদ্যোগে আজ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সাংবাদিকদের জানিয়েছেন, এই রাডারের মাধ্যমে দক্ষিণ জেলা ও আশেপাশের এলাকায় মানুষ আগেভাগে আবহাওয়ার তথ্য জানতে পারবেন।
ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের আগরতলা শাখার আধিকারিক ডক্টর পার্থ রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা 31 ডিসেম্বর এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাডারের জন্য নির্ধারিত স্থানের কাগজপত্র হস্তান্তর করবেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের ডিরেক্টর জেনারেল ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রের কাছে। জেলাশাসক জানান, আগামী মার্চ মাসের মধ্যে রাডার স্থাপন এবং যাবতীয় কাজ সম্পন্ন হয়ে উদ্বোধন করা হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার আকাশে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এলাকা পর্যবেক্ষণ করতে পারবে। গোটা ভারতে এমন রাডার মাত্র 11টি রয়েছে, যার মধ্যে বিলোনিয়ার এটি একটি। আগরতলার পর এটি রাজ্যে দ্বিতীয় রাডার। জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি বলেন, বিলোনিয়ার এই রাডারের মাধ্যমে দক্ষিণ জেলা ও আশেপাশের মানুষ আগামী বর্ষার আগে আবহাওয়ার সতর্ক পেতে পারবে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। ব্যুরো রিपोर्ट न्यूज़ तत्काल 24। ऑनरेबल सीएम सर ने खुद इसका नेतृत्व लिया। फिर हमारा शराशीमा में जहाँ नया डीएम ऑफिस बना रहे, उधर उन लोगों को 0.22 एकड़ लैंड भी आइडेंटिफाई हुआ। और फाइनली अभी सारा प्रोसेस होके वो लैंड आईएमडी के नाम पे लीज हुआ है। अभी 31 दिसंबर को माननीय सीएम सर ने लीज एग्रीमेंट आईएमडी को हैंड ओवर करेंगे। বিশালগড় থানার পুলিশ কানু নমপাড়ার সুমন বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস ও সমরজিৎ বিশ্বাসের বাড়ি ও আশেপাশের থেকে গাঁজা ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে। অভিযানের সময় বাড়ি থেকে 3টি বাইক বাজেয়াপ্ত করা হয়। তবে অভিযান শেষে ফেরার পথে পুলিশ একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়। রাষ্ট্রীয় নেতা কৃষ্ণজিৎ বণিক পুলিশ গাড়ি থামিয়ে দাবি করেন তারও একটি বাইক সেই বাড়িতে আছে। বিশালগড় থানার ওসি প্রথমে নেতাকে ধরে পুলিশের গাড়িতে ওঠার নির্দেশ দেন, কিন্তু নেতার পরিচয় জানার পর তিনি নেতাকে ছেড়ে দেন। এই ঘটনায় মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, কেন নেশা কারবারির বাড়িতে নেতার বাইক ছিল? পুলিশ এবং স্থানীয়রা এই ঘটনার ব্যাপারে বিভিন্নভাবে জিজ্ঞাসা করছেন এবং আশা করা হচ্ছে তদন্তের মাধ্যমে সত্যতা বের হবে। বিশালগড় থানার এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় এবং এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ब्यूरो रिपोर्ट न्यूज़ तत्काल 24। कटिंग के लिए आए थे तो वहाँ पर कुछ गांजा सीज किया है। कुछ हम लोगों ने जो भी यहाँ पे रेसिडेंट है उनके काउ सेट से वगैरह से, जिसके बारे में पूरी इन्फॉर्मेशन हमारे जो विशालगढ़ पीएस के उसी हैं विजय जी, ये आपको देंगे। तो आज हम लोगों ने जो गांजा कटिंग के लिए आए थे, इसमें हम लोग कटिंग के बाद जो एडजेसेंट जो घर है उसमें हम लोग ने सस्पेक्टेड जो मिल रहा था, तो इन्फॉर्मेशन के हिसाब से हम लोगों ने सर्च किया। सर्च करने के बाद तो एक घर में जिसका सुमन विश्वास है, उसके घर में हम लोगों ने एक ड्रम गांजा मिला है और उसके घर के पीछे ही पूरा गांजा का प्लांटेशन था, उसको भी हमने कटिंग किया है। और इसका एडजेसेंट बहुत सारा एरिया है, इसमें भी हम लोग इसका पूरा सुबह 9 बजे से गांजा कटिंग किया, सुबह 11 बजे तक। तो इसमें अप्रोक्सीमेट 30,000 गांजा प्लांट आज रजिस्टर किया है। और सर्च करके हम सुमन विश्वास के घर से 16 kg और उसके नज़दीक ही है प्रसन्नजीत विश्वास और समरजीत विश्वास, तो प्रसन्नजीत विश्वास घर से और एक ड्राम मिला है जहाँ का ओजन करके दिया 11 ग्राम। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।